শহর থেকে দূরে এক সীমান্ত গ্রামের নিস্তব্ধতায় লুকিয়ে থাকে এমন কিছু সত্য, যেগুলো খুঁজতে গেলে ফিরে আসা আর আগের মতো থাকে না। এই গল্প শহুরে এক বাবুর বদলে যাওয়া গল্প। হ্যালো, শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ? আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্নদর সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। তুমি কেমন আছো? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাকে এমন একটা গল্প শোনাতে চাই, যা শুনলে শহরের আলো আর গ্রামের অন্ধকার দুটোই একসাথে চোখের সামনে ভেসে উঠবে। তুমি ও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম 7 নম্বর এপিসোডে আজকের গল্প, শহুরে বাবু। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকের গল্প শহুরে বাবু। তাহলে শোনো, এই গল্পটা নীলাদ্রি আর তুলির। নীলাদ্রি কলকাতার ছেলে, বড় এক আইটি কোম্পানিতে কাজ করে। ভোরের অফিস, রাতের পার্টি, দামি পারফিউম, ব্র্যান্ডেড ঘড়ি, সব মিলিয়ে যাকে বলে পাক্কা শহুরে বাবু। লোকজনের সঙ্গে কথা বললেও কোথাও একটা দূরত্ব রেখে চলে। কেউ জানতো না এই চকচকে জীবনের ভেতরে নীলাদ্রি প্রতিদিন একটা পুরনো ডায়েরি খুলে বসে থাকতো। হঠাৎ করেই একদিন সে অফিস থেকে 1 মাসের লম্বা ছুটি নিল। কাউকে কিছু বলল না, এমনকি নিজের মাকেও না। শুধু সঙ্গে নিল একটা মরচে ধরা পুরনো ডায়েরি আর গলায় ঝোলানো একটা লকেট, যার ভেতরে লুকানো ছিল ছোট্ট একটা চাবি। নীলাদ্রি এসে নামলো বনগাঁর দিকের এক সীমান্ত এলাকায়। গ্রামের নাম নিশুতপুর। নামটার মতোই গ্রামটা কেমন চাপা, দিনের বেলাতেও যেন আলো ঠিক মতো ঢুকতে চায় না। স্টেশনে নেমে ভ্যান খুঁজতে গিয়ে সে টের পেল অস্বস্তিটা। কেউ নিশুতপুরের ভেতরে যেতে রাজি নয়, চোখাচোখি এড়িয়ে যায় সবাই। শেষমেশ এক বৃদ্ধ ভ্যান চালক রাজি হলো। কাঁচা রাস্তা ধরে ঢুকতেই চারপাশে বাবলা বন, ঝোপঝাড়, নিস্তব্ধতা। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। নীলাদ্রি উঠল গ্রামের পুরনো পোস্টমাস্টারের বাড়িতে। সেখানেই তার সঙ্গে প্রথম দেখা তুলির। তুলি গায়ের রং একটু চাপা, কিন্তু চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। কথা কম, কিন্তু চোখে অনেক কথা। সে লক্ষ্য করল এই শহুরে বাবু গ্রামের কারোর সঙ্গে মিশছে না। প্রতিদিন একটাই কাজ, গ্রামের এক ভাঙা পোড়োভিটের সামনে দাঁড়িয়ে থাকা আর ডায়েরিতে কিছু লিখে যাওয়া। একদিন আর চুপ থাকতে পারল না তুলি, হেসে বলল, হ্যাঁ গো শহরে বাবু, ওই ভিটেটায় এমন কি আছে? ভূত দেখার মতো তাকিয়ে থাকেন যে। নীলাদ্রি অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, এই ভিটেতেই আমার সব রহস্য লুকিয়ে আছে তুলি। সে বলল, আজ থেকে 27 বছর আগে সেচকা এই গ্রাম থেকে হারিয়ে যায়। চুরির অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল তার ওপর। অভিমানে সে ঘর ছেড়ে চলে যায়। মরার আগে বাবা বলে গিয়েছিলেন মেচকাকে নাকি মেথরপাড়ার কাছে এক শিমুল গাছের নিচে পুঁতে রাখা হয়েছিল। নীলাদ্রি এসেছে সেই পাপের
প্রায়শ্চিত্ত করতে। এরপর থেকেই রাতগুলো অদ্ভুত হতে শুরু করে। একদিন গভীর রাতে জানালার বাইরে ভারী শ্বাসের শব্দ, কোনো পায়ের আওয়াজ নেই। একদিন টর্চ হাতে নিয়ে বেরিয়ে দেখে ঝোপের আড়ালে মিলিয়ে যাচ্ছে এক ছায়া। তুলি ভয়ে কাঁপা গলায় বলে, যাবেন না বাবু, এ গ্রাম যতটা শান্ত ততটাই ভয়ঙ্কর। শেষমেশ তারা মেথরপাড়ার পাশে সেই শিমুল গাছটার নিচে মাটি খোঁড়ে। কঙ্কাল নয়, পায় একটা পুরনো টিনের বাক্স, ভেতরে মেচকার চিঠি। সত্যিটা ভয়ঙ্কর। মেচকা নিখোঁজ হয়নি, গ্রামে এক প্রভাবশালী মানুষের কুকীর্তি জেনে ফেলেছিল সে। সেই কারণেই তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। আর শেষ নিঃশ্বাস ফেলে ওই প্রভাবশালী লোকের বাড়ির পেছনের পুকুরে। সত্য সামনে আসতেই গ্রামে তোলপাড়, হুমকি আসে নীলাদ্রির দিকে। কিন্তু টুলি আর গ্রামের সাধারণ মানুষেরা তার পাশে দাঁড়ায়। 1 মাস শেষে ফেরার দিন স্টেশনে দাঁড়িয়ে নীলাদ্রি টুলির হাতে চাবিটা তুলে দেয়। আমার হৃদয়ের দরজা খোলার চাবি এটা। এবার ফিরে আসব, একা নয়। টুলির চোখে জল, মেঠো পথের ধুলোয় গড়াতে থাকে শহুরে বাবুর সুটকেস এক নতুন জীবনের দিকে। কিছু গল্প শুধু রহস্য খোলে না, কিছু গল্প মানুষকেও বদলে দেয়। যদি আজকের গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে শুধু একটা কথা লিখে যেও, শহুরে বাবু। তোমার সেই একটা লাইনের কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে সাহস দেয়। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটা গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।